একটা গ্রাম যেখানে রাত নামলেই মানুষ উধাও হয়ে যায়, একটা মসজিদ যেখানে 15 বছর ধরে কেউ আজান দিতে সাহস করেনি, আর একটা বাড়ি যেখানে ঢুকলে আর কেউ ফিরে আসে না। কেন গ্রামের মানুষ ভয় পায় রাত নামতে? এই প্রশ্নের উত্তর জানলে হয়তো আপনার ঘুম উড়বে চিরদিনের জন্য। আজ আমরা জানবো একটা অভিশপ্ত গ্রামের ভয়ঙ্কর রহস্য। তাহলে আলো নিভিয়ে হেডফোন পরে তৈরি হয়ে যান, কারণ আজ রাতটা আর আগের মতো থাকবে না। তাহলে আর দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরু হয় এক রাতে, একটি গ্রামের দৃশ্য দিয়ে। এক নারী জানালা বন্ধ করে টাকা রাখছিলেন এক বাক্সে। এরপর সিন চলে যায় আরেকটি বাড়ির দিকে, যেখানে থাকতেন আভা মুলিয়া। তার জানালার সামনের বাতাসের দিক নির্দেশ করা এক উইন্ড ঘুরছিল। এই বাড়িতে লাম নামের একজন লোক মুলিয়ার ছবির সামনে একটি মাটির কলস রাখছিল। কলসটি কাপড় দিয়ে ঢাকা ছিল, আর সামনে অনেকগুলো মোমবাতি জ্বলছিল। দেখে মনে হচ্ছিল গ্রামের মানুষ মুলিয়াকে পূজা করত। এরপর লাম একটি চাবি বুক শিল্পে রেখে দেয়। সে মদ খেতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ঘরের মধ্যে আলো জ্বলতে নিভতে শুরু করে। এতে সে ভয় পেয়ে যায়। সে মনে করে যে হয়তো মুলিয়ার আত্মা ফিরে এসেছে। সে মুলিয়াকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। ভয় পেয়ে লাম বাইরে বেরিয়ে আসে। সে দেখে ঝোপের দিক থেকে কিছু শব্দ আসছে। শব্দের দিকে এগিয়ে গিয়ে দেখে কেউ একজন দৌড়ে পালাচ্ছে। এরপর সামনে তাকিয়ে সে দেখতে পায় মুলিয়ার মৃতদেহ পড়ে আছে। লাম আতঙ্কিত হয়ে মুলিয়ার শরীরে স্পর্শ করতেই তার কাটা মাথা মাটিতে গড়িয়ে পড়ে। কেউ একজন মুলিয়ার গলা কেটে হত্যা করেছে। গল্প 12 ঘন্টা পেছনে চলে যায়। এখানে দেখা যায় 3 বন্ধু, আইনান, রিনি আর বাগাস। আইনান ভূত তাড়ানোর অভিনয় করছিল, আর বাগাস সেটি ক্যামেরায় রেকর্ড করছিল। জানা যায় আইনান একজন এক্সোরিস্ট হতে চায়, মানে জিন তাড়ানোর বিশেষজ্ঞ, যেমনটা আভা মুলিয়া ছিলেন। তবে বাগাস এসব বিশ্বাস করতো না, সে শুধু আল্লাহর উপর ভরসা করত। আইনান তার অভিভাবক বুদিয়ের কাছে ফিরে আসে। বুদি তাকে নামাজ পড়তে বলেন, কিন্তু আইনান মুলিয়ার টিভি অনুষ্ঠান দেখতে বেশি আগ্রহী ছিল। টিভিতে দেখানো হচ্ছিল মুলিয়াকে আল্লাহর একজন দূত হিসেবে মনে করা হয়, এবং তার দেয়া পানি সব রোগ সারিয়ে তুলতে পারে। এরপর দেখা যায় এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে মুলিয়ার বাড়িতে আসে, কারণ সে বিশ্বাস করত এখানে টাকা দ্বিগুণ হয়ে যায়। লাম তাকে মুলিয়ার কাছে নিয়ে যায়। মুলিয়া লোকটিকে একটি বাক্সে টাকা রাখতে বলে। এরপর হঠাৎ সে ছুরি দিয়ে লোকটির হাতে আঘাত করে। রক্ত ঝরতে থাকে, কিন্তু মুলিয়া তাকে বিশ্বাস রাখতে বলে। এরপর সে হাতে পবিত্র পানি ঢেলে দেয়, আর মুহূর্তের মধ্যেই ক্ষত সেরে যায়। লোকটি বিস্মিত হয়ে যায়। এরপর বাক্স খুলে দেখে তার রাখা টাকা সত্যিই দ্বিগুণ হয়ে গেছে। এতে সে আরও লোভী হয়ে পড়ে, আরও টাকা চায়। মুলিয়া শুধু একটি প্রশ্ন করে, তুমি যদি আরও টাকা চাও, তাহলে কি তুমি নিজের কিছু ত্যাগ করতে পারবে? এদিকে লোকটির মেয়ে মসজিদের পাশে গিয়ে উজু করছিল। হঠাৎ সে অনুভব করে তার পাশে একটি ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কোনো সাধারণ ছায়া নয়, এটা ছিল ভয়ঙ্কর শয়তানি অস্তিত্ব। এরপর রাতের বেলা রিনি ও আইনান বোর্ডিং স্কুলে যাচ্ছিল। হঠাৎ আইনানের সামনে আভা মুলিয়ার আত্মা হাজির হয়, এবং মুলিয়া বলে, আইনান, তুমি আমার মতো হতে পারো। এরপর সে নিজের গলা কেটে ফেলে আর বলে, একটি মাথার বদলে আরেকটি মাথা। এই দৃশ্য দেখে আইনান চিৎকার করে ওঠে। ঠিক তখনই রিনি এসে পৌঁছে, আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই দৃশ্যে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। যেখানে মুলিয়া দাঁড়িয়েছিল সেখানে ছিল গাঢ় অন্ধকার, যা শয়তানি শক্তি বোঝায়। অন্যদিকে আইনানের চারপাশ ছিল আলোয় ভরা, যা তার পবিত্র আত্মা বোঝায়। এতে বোঝায় যে সে হয়তো পবিত্র আত্মা বা সাধারণ একজন মানুষ। এরপর আইনান যখন বুদির বাড়িতে পৌঁছায়, তখন বুদি কারোর সাথে ফোনে কথা বলছিল, এবং টিভিতে খবর চলছিল, যেখানে বলা হচ্ছিল যে মুলিয়ার মৃত্যু এক রহস্যজনক কারণে ঘটেছে। এই সংবাদ দেখে আইনান হতবাক হয়ে যায়, কারণ সে কিছুক্ষণ আগেই মুলিয়াকে দেখেছিল। ঠিক তখনই বুদি আইনানের কাছে কিছু জিনিস নিয়ে আসে, এবং আমরা জানতে পারি যে আইনান আর কেউ নয়, বরং মুলিয়ারই মেয়ে। হ্যাঁ, আইনানের মা তাকে ছোটবেলায় বুদির কাছে রেখে গিয়েছিল, এবং মুলিয়ার কাছ থেকে দূরে রাখার জন্য অনুরোধ করেছিল। এই সত্য জানার পর আইনান বুদির ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে এতদিন নিজেকে অনাথ মনে করেছিল। অথচ বুদি কখনোই তাকে মুলিয়ার আসল পরিচয় জানায়নি। বুদি কেবল তাকে সেই জিনিসগুলোই দেয় যা সে আইনানের মা চলে যাওয়ার পর থেকে লুকিয়ে রেখেছিল, এবং কখনো ছুঁয়েও দেখেনি। বুদি মনে করেছিল যে সে কেবল আইনানের মায়ের ইচ্ছা পূরণ করছে। আইনান সেই জিনিসগুলো খুলে দেখতে শুরু করে, যেখানে একটি খামে কিছু টাকা ছিল, আর তার মায়ের কিছু ব্যক্তিগত জিনিস, এবং তার মা ও মুলিয়ার একসাথে তোলা কিছু ছবি। এই ছবি দেখে আইনান আবেগপ্রবণ হয়ে পড়ে, এবং সিদ্ধান্ত নেয় যে সে মুলিয়ার জানাজায় অংশগ্রহণ করবে। সেই রাতেই রিনিকে সঙ্গে নিয়ে স্কুল থেকে পালানোর পরিকল্পনা করে, কিন্তু তখন বাগাস তাদের সামনে এসে পড়ে। আইনান শেষ পর্যন্ত তাকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করে। মুলিয়ার গ্রাম তাদের গ্রাম থেকে বেশ দূরে ছিল, এবং তারা বহু কষ্টে সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল। যাত্রাপথে তাদের মনে প্রশ্ন জাগে যে মুলিয়া কেন কখনো আইনানকে খুঁজে বের করার চেষ্টা করেনি। তবে আইনানের মাথায় এসব ভাবার সময় ছিল না।
সে কেবল তার বাবার জানাজায় যেতে চেয়েছিল এবং জানতে চেয়েছিল যে তার মৃত্যু কীভাবে ঘটেছে, কারণ সবাই এটাকে এক রহস্যজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছিল। হঠাৎ করে আয়নন অনুভব করে যে কেউ যেন তার নাম ধরে ডাকছে এবং সে সেই একই অশুভ সত্তার ঝলক দেখতে পায় যা আমরা তখন গল্পের বিভিন্ন মুহূর্তে দেখেছি। অবশেষে তারা মুলিয়ার বাড়িতে পৌঁছে দেখে পুরো গ্রাম শোকে ডুবে আছে, কারণ তাদের কাছে মুলিয়া ছিল একজন ত্রাণকর্তা এবং তার মৃত্যু তাদের জন্য বিশাল এক ক্ষতি ছিল। এই সময় লাম নামের এক ব্যক্তি সারি নামের এক অন্তঃসত্ত্বা মহিলাকে জানায় যে মুলিয়ার প্রথম সন্তান ফিরে এসেছে, অর্থাৎ আয়নন মুলিয়ার প্রথম সন্তান। এরপর লাম আয়ননের কাছে এসে বলে যে চাইলে সে তার বাবার গোসলে পানি দিতে পারবে, তারপর তাকে দাফন করা হবে। এই ব্যাপারটি রিনি ও বাগাসের কাছে বেশ অদ্ভুত লাগে। সাধারণত তাদের গ্রামে জানাজার নিয়ম ভিন্ন ছিল। সাধারণত মৃত ব্যক্তিকে গোসল করানোর কাজ প্রশিক্ষিত ব্যক্তি ও ধর্মীয় কর্মকর্তা করাতো। রিনি ও বাগাসের কাছে এই সিদ্ধান্ত অদ্ভুত মনে হলেও তারা ধরে নেয় হয়তো এই গ্রামের রীতিনীতি ভিন্ন, তাই তারা কোনো প্রশ্ন না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আয়নন মুলিয়ার মৃতদেহের কাছে গিয়ে পানি ঢালতে থাকে এবং তখনই আমরা দেখতে পাই মুলিয়ার হাতেও সেই একই চিহ্ন রয়েছে যা আয়ননের হাতে ছিল, তবে পার্থক্য ছিল মুলিয়ার হাতে থাকা চিহ্নটি অনেক গভীর ও স্পষ্ট ছিল। আমরা আরো লক্ষ্য করি যে অন্তঃসত্ত্বা সারি এই চিহ্নটি মনোযোগ দিয়ে দেখছে। পরে যখন মুলিয়ার মৃতদেহ দাফন করা হয় পুরো গ্রাম শোকে ভেঙে পড়ে। অন্যদিকে লাম এমন কিছু প্রার্থনা করছিল যা রিনি, বাগাস ও আয়নন বুঝতে পারছিল না, তবে তারা এটিকে গ্রামের সংস্কৃতি হিসেবে ধরে নেয়, তাই কিছু বলে না তারা। জানাজার পর যখন আয়নন, রিনি ও বাগাস মুলিয়ার বাড়িতে আসে তখন লাম আয়ননকে জানায় যে মুলিয়া তার জন্য কিছু রেখে গেছে। তারপর তাকে একটি ঘরের দিকে নিয়ে যায়। রিনি ও বাগাস ও আয়ননের সাথে সেই ঘরের দিকে যেতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের লাম থামিয়ে দেয়। সে বলে আয়নন একাই ভিতরে যাবে, তারা এখন চাইলে তাদের গ্রামে ফিরে যেতে পারে। এই সময় সারি সেখানে উপস্থিত ছিল এবং তখনই জানা যায় যে সারি আসলে মুলিয়ার তৃতীয় স্ত্রী আর আয়নন ছিল মুলিয়ার প্রথম স্ত্রীর মেয়ে। আয়ননের অনুরোধে লাম রিনি ও বাগাসের জন্য এক রাত থাকার ব্যবস্থা করে দেয়। এরপর লাম আয়ননকে মুলিয়ার ঘরের দিকে নিয়ে যায়। অন্যদিকে সারি রিনি ও বাগাসকে তাদের থাকার ঘরের দিকে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই রিনি মনে মনে ভাবে নিশ্চয়ই মুলিয়া আয়ননের জন্য কোনো না কোনো জাদুকরী বস্তু রেখে গেছে যা তাকে তার মতো শক্তিশালী করে তুলতে পারে। কিন্তু তখনই সারি তাদের থামিয়ে বলে এখানে জিনিসগুলো যেমন দেখে আসলে তেমন নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের আয়ননকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে। কিন্তু বাগাস ও রিনি কিছুই বুঝতে পারে না, সম্ভবত সারি তাদেরকে বাঁচাতে চাইছিল। ঠিক তখনই লাম এসে আয়নন এক রুমে নিয়ে গিয়ে অপেক্ষা করতে বলে এবং নিজে অন্য একটি রুমে যায় কিছু বের করার জন্য। পরে যখন আয়নন ভালোভাবে রূপটি দেখতে থাকে তখন একজন এসে পর্দার পেছনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু যখন আয়নন পর্দা সরিয়ে দেয় তখন সেখানে কিছুই ছিল না। ঠিক তখনই যখন সে পেছনে ঘুরে সেই জিন তার উপর ঝাঁপিয়ে পড়ে। আয়নন ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু ততক্ষণে লাম সেখানে পৌঁছে যায় এবং সবকিছু ঠিকঠাক হয়ে যায়। লাম আয়ননকে শান্ত করে এবং তাকে একটি বই দেয় যার মধ্যে বিভিন্ন রিচুয়াল সম্পর্কে লেখা ছিল। এটাই সেই বই যা মুলিয়া আয়ননের জন্য রেখে গিয়েছিল। সে চেয়েছিল আয়নন তার পথ অনুসরণ করুক এবং তার মতোই সব অর্জন করুক। মুলিয়ার শক্তিগুলো কেবল তার বংশধরে আয়ত্ত করতে পারবে, আর তাই লাম সিদ্ধান্ত নিয়েছে রাত 3টায় মুলিয়ার গোপন স্থানে আয়ননকে নিয়ে সবকিছু শেখাবে। সে বাগাস এবং রিনিকে কিছুই জানাতে চায়নি এবং আয়ননকে সেখানে একাই আসতে বলে, যা সে মেনে নেয়। সন্ধ্যায় মাগরিবের আজানের সময় বাগাস মুলিয়ার বাড়ির পাশে থাকা মসজিদে যায় এবং মাইকে আজান দিতে যায় যাতে গ্রামের লোকেরা শুনতে পারে, কিন্তু লাম এসে তাকে বাধা দেয়, কারণ এখানে কেউ মাইকে আজান দেয় না। কেউ যদি নামাজ পড়তে চায় তাহলে তাকে একাই পড়তে হবে। বাগাস সেটি অদ্ভুত মনে করে এবং সে নামাজ পড়তে শুরু করে। এ সময় সে শুনতে পায় তার পেছন থেকে কেউ আমিন বলে উঠছে তার সাথে সাথে। যখন সে সিজদায় গিয়ে সাইডে তাকায় সে দেখে মুলিয়ার কাটা মাথা সেখানে পড়ে আছে। এটি দেখে বাগাস প্রচণ্ড ভয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করে, কিন্তু যখন আবার তাকায় তখন সেখানে কিছুই ছিল না। নামাজ শেষ হওয়ার পর যখন সে উঠে দাঁড়ায় সে বুঝতে পারে যে সে পুরোপুরি বিপরীত দিক মুখ করে নামাজ পড়ছিল, যা তাকে আরও আতঙ্কিত করে তোলে। রাতে সে রিনির সাথে এই ঘটনাটি শেয়ার করে। রিনি এতে প্রচণ্ড অবাক হয়, সে অসুস্থ থাকার কারণে আজকে নামাজ পড়তে পারেনি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে তারা গ্রামে আসার পর কাউকে আজান দিতে দেখেনি বা শোনেনি, কিন্তু এখানে কেউ নামাজও পড়ছে না। বাগাস বুঝতে পারে যে এই গ্রামে শয়তানের ছায়া রয়েছে যা এখানকার মানুষদের নিয়ন্ত্রণ করে তাদের নিজের বিশ্বাসে পরিণত করেছে। ঠিক তখনই আয়নন অদ্ভুতভাবে হাসতে হাসতে রুমের ভেতরে যায়, যা দেখে রিনি তার পেছনে যায়। এই সময় আয়নন সেই বইটি পড়েছিল যা লাম তাকে দিয়েছিল। রিনি তার ক্যামেরা সেট করে ভিডিও রেকর্ড করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে এই বইটি কি সত্যিই মুলিয়া সবসময় নিজের সঙ্গে রাখত, কিন্তু আয়নন এর বিশেষ কোনো উত্তর দেয় না। রিনি ক্যামেরা চালু করে পাশেই রেখে দেয় এবং নখ কাটতে শুরু করে। হঠাৎ ভুলবশত তার হাত কেটে যায় এবং রক্ত পড়তে শুরু করে। সে মজা করে আয়ননের কাছে যায় এবং এমন ভান করে যে সে মুলিয়ার কাছে তার ক্ষত নিয়ে এসেছে যাতে মুলিয়া তাকে নিরাময় করে।
আয়নন প্রথমে তাকে বিশ্বাস করতে বলে এবং মুলিয়ার ব্যবহৃত কিছু শব্দ পুনরাবৃত্তি করতে থাকে। এই সময় বাইরে বাগাস সারিকে লক্ষ্য করে যে একটি রুমে খাবার নিয়ে যাচ্ছে। রুমের ভেতর থেকে কোনো একজনকে সে বলে রাতে বাইরে বের হবে না। এরপর দরজা বন্ধ করে চলে যায়। বাগাস জানার জন্য দরজার ফাঁক দিয়ে উকি দেয়, কিন্তু ঠিক তখনই আয়নন তার পাশে এসে দাঁড়ায়। সে রিনির সম্পর্কে জানতে চায়। এটি দেখে বাগাস অবাক হয়ে যায়, কারণ রিনি আয়ননের পিছনেই রুমে গিয়েছিল। কিন্তু যখন বাগাস আসল আয়ননকে নিয়ে রুমে ফিরে আসে, তখন রিনি হতবাক হয়ে যায়, কারণ এতক্ষণ যার সঙ্গে সে ছিল সে এখন গায়েব হয়ে গেছে। রিনি ক্যামেরার ফুটেজ চেক করে এবং দেখে সে আসলে পুরো সময় একাই ছিল, তার সঙ্গে কেউ ছিল না। এই ঘটনার পর বাগাস ও রিনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা দ্রুত এই জায়গা ছাড়তে চায়, কিন্তু আয়নন যেতে রাজি হয় না। সে মুলিয়ের পথ অনুসরণ করতে চায়, তাই সে রিনি ও বাগাসকে এখান থেকে চলে যেতে বলে। এরপর সারির রুমে রহমত নামে এক ছেলেকে দেখা যায়, যে শারীরিকভাবে একটি পা নিয়ে জন্মেছিল। রহমত সারিকে জিজ্ঞেস করে আয়নন এখানে কেন এসেছে এবং লাম এখন কি করতে চলেছে। এই প্রশ্নগুলো ছিল বেশ অদ্ভুত। রহমত বাগাস ও রিনিকে নিয়ে সেই বইয়ের কাছে যায়, যেখানে মুভির শুরুতেই লাম একটি চাবি লুকিয়ে রেখেছিল। এই চাবির সাহায্যে রিনি ও বাগাস সব ঘটনার বিস্তারিত সম্পর্কে জানতে পারত। রহমত বাগাসকেও সব জানাতে চায়, তাই সে চাবি দিয়ে বেসমেন্টের দরজা খুলে দেয় এবং রিনি ও বাগাসকে নিচে নামতে বলে, কিন্তু সে নিজে সেখানে যেতে পারে না। তাই রিনি ও বাগাস হ্যান্ড ক্যামেরা নিয়ে নিচে নামতে থাকে। একসময় রিনি খেয়াল করে যে বাগাস একটি রুমে ঢুকে গেছে, কিন্তু যখনই সে ওই রুমে প্রবেশ করে সেখানে আর বাগাসকে খুঁজে পায় না, বরং সে সেখানে মুলিয়ার একটি বিশাল ছবি দেখতে পায়, যেখানে মুলিয়ার হাতে একটি মণিমুক্তোর তসবি ছিল। হঠাৎ সেই তসবিটি মাটিতে পড়ে যায় এবং যখন সে ছবির দিকে তাকায় দেখে সেখানে তসবিটি আর নেই। তখনই এক অজানা শক্তি রিনিকে তাড়া করতে শুরু করে। ঠিক তখনই বাগাস এসে রিনিকে উদ্ধার করে এবং তারা এক দরজার কাছে পৌঁছে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে অনেকগুলো হাত বেরিয়ে আসে এবং বাগাসকে টেনে নেওয়ার চেষ্টা করে। বাগাস তখন প্রার্থনা করে নিজেকে মুক্ত করে নেওয়ার এবং দৌড়ে বের হতে চায়, কিন্তু বেসমেন্টের দরজাটি বহু চেষ্টা করেও খোলা যায় না। দরজা খোলার চেষ্টা করেও সফল হতে না পেরে তারা পেছনে ফিরে তাকায়, আর তখনই তারা আতঙ্কিত হয়ে পড়ে। সামনেই অসংখ্য ছায়ামূর্তি নত হয়ে বসে আছে, যেন তারা কারো উপাসনা করছে। সেই দৃশ্য পাশে থাকা ক্যামেরাটিতে রেকর্ড হচ্ছিল। বাগাস ভয়ে স্তব্ধ হয়ে যায় এবং দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই দরজাটি খুলে যায় আর তারা প্রাণ ভয়ে পালিয়ে যায়, কিন্তু ক্যামেরাটি সেখানেই পড়ে থাকে। এদিকে আমরা দেখি আইনুর অদ্ভুতভাবে গ্রাম জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এটি লক্ষ্য করে লামের স্ত্রী আতঙ্কিত হয়ে লামকে জানায়। লাম বুঝতে পারে সময় ঘনিয়ে এসেছে। সে দ্রুত নিজের মেয়েকে জড়িয়ে ধরে। জানা যায় লাম মূলত তার মেয়ের অসুস্থতার জন্যই অদ্ভুত এক রহস্যময় শক্তির সাহায্য চাইছিল। গ্রামবাসীরা যখন দেখে আইনুর অস্বাভাবিক আচরণ করছে, তখন বুঝতে পারে তার শরীরে অলৌকিক শক্তি প্রবেশ করছে। গ্রামের মানুষ আইনুরের পেছনে হাঁটতে থাকে। একটি অসুস্থ নারী তার সামনে এসে দাঁড়ালে আইনুর মৌলিয়ার মতো আচরণ শুরু করে। রহস্যময় কিছু মন্ত্র উচ্চারণ করে, হাত উঁচিয়ে নারীর দিকে এগিয়ে যায় এবং মুহূর্তেই সেই নারী সুস্থ হয়ে যায়। এতে গ্রামবাসীদের মনে বিস্ময় জন্ম দেয় আর তারা আইনুরকে সম্মানের চোখে দেখতে শুরু করে। এদিকে ছোট্ট রহমত সবকিছু দূর থেকে দেখে দ্রুত ছুটে যায় সারির কাছে। সারি আগেই বিপদের আশ্রয়ে ব্যাগ গোছানো শুরু করেছিল। রহমত জানায় আইনুর পুরোপুরি জিনের কবলে চলে এসেছে। এরপর তারা দ্রুত গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আইনুর তখনও গ্রামবাসীদের চিকিৎসা করে চলেছিল। যখন বাগাস এসে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে, তখন আইনুরের মধ্যে থাকার অসময় জিন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জানিয়ে দেয় যে বাগাস খুবই দুর্বল এবং সে কেবল ভয় সৃষ্টি করতে পারে, কিন্তু সত্যিকারের শক্তির ধারক নয়। একসময় গ্রামবাসীরা দেখতে পায় আইনুরের চেহারা পরিবর্তন হচ্ছে, তার ভেতরের শক্তি যেন আরও প্রবল হয়ে উঠেছে। লাম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও জিনসত্তা আইনুরের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে তার চারপাশের মানুষদের ভয় দেখাতে শুরু করে। তখন বাগাস বুঝতে পারে একমাত্র আজানই পারে এই অশুভ শক্তিকে দুর্বল করতে। সে জোরে আজান দিতে শুরু করে। তার দেখা দেখি গ্রামবাসীরাও একই কাজ করে। মুহূর্তের মধ্যে আইনুর ছটফট করতে থাকে। তার শরীর থেকে জিনটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে এক গোপন বেসমেন্ট থেকে অদ্ভুত চিৎকার ভেসে আসে। সেখানে গিয়ে দেখা যায় বহু মানুষের মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে, যাদের বলি দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা বুঝতে পারে এতদিন তারা যে সুবিধা পেয়ে এসেছিল তার বিনিময়ে ভয়ঙ্কর কিছু ঘটেছিল এই গ্রামে। আইনুরের ওপর থেকে জিনের প্রভাব চলে গেলেও সবার মনে আতঙ্ক রয়ে যায়। তারা সম্মিলিতভাবে মসজিদে গিয়ে প্রার্থনা শুরু করে। তবে হঠাৎ করেই আবারও আইনুরের মধ্যে জিন প্রবেশ করে এবং সে রিনিকে আক্রমণ করে। কিন্তু এইবার আইনুর নিজেই তার কল্পনার জগতে প্রবেশ করে, যেখানে সে সিদ্ধান্ত নেয় সে কেবল সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস রাখবে, অন্য কোনো শক্তির ওপরে নয়। এই ভাবনায় সে ধীরে ধীরে জিনের প্রভাব থেকে মুক্তি পায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে বৃষ্টি নামে, যেন এটি আসমান থেকে রহমতের বার্তা। গ্রামের মানুষেরা সবাই অনুশোচনা করে
এবং সৃষ্টিকর্তার পথে ফিরে আসার প্রতিজ্ঞা নেয়। গল্পের শেষ দৃশ্যে হাইনুর সিদ্ধান্ত নেয় সে এই গ্রামেই থাকবে, মানুষকে সঠিক পথ দেখাবে। বাগাসও তার পাশে থাকার প্রতিজ্ঞা নেয়, আর তারা মিলে গ্রামবাসীদের ধর্মীয় শিক্ষা দিতে শুরু করে। এখানেই মুভিটি শেষ হয়।